হরে কৃষ্ণ। নরসিংহ চতুর্দশী উপলক্ষে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় পর্ব। গতকাল আমরা শ্রবণ করেছি কিভাবে দেবী দিতি কামার্ত হয়ে কশ্যপ মুনির সাথে মিলিত হন এবং অসময়ে মিলনের মাধ্যমে আসুরিক শক্তি দিতি গর্ভে ধারণ করেন। যমজ দুটি সন্তান উৎপন্ন হয়, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এবং কশ্যপ মুনি যদিও অসুর পুত্রের জন্ম দেন, তারপরেও সেই ত্রিকালজ্ঞ পুরুষ কশ্যপ মুনি তার পত্নীকে বিশেষ আশীর্বাদ দিয়ে আশ্বস্ত করেন। আজ তারপর থেকে আজকে আমাদের আলোচনা। যখন কশ্যপ মুনির দ্বারা এইভাবে আশ্বস্ত হলেন, তখন দেবী দিতি মাতৃবৎ তাদেরকে পালন করতে লাগলেন, লালন করতে লাগলেন। ধীরে ধীরে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু চন্দ্রকলার ন্যায় বড় হতে লাগলো। যত বড় হতে লাগলো, তাদের মধ্যে বিষ্ণু বিদ্বেষী ভাব জাগ্রত হতে লাগলো। এদিকে ব্রহ্মাজি স্বয়ম্ভু মনুকে সৃষ্টিকার্য শুরু করার জন্য আদেশ দিলেন। পৃথিবীতে সৃষ্টিকার্য হবে। যখন স্বয়ম্ভু মনু পৃথিবীতে সৃষ্টি করার জন্য আসলেন, তিনি পৃথিবীকে খুঁজে পেলেন না। পরবর্তী তিনি জানতে পারলেন পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক কোনো দৈত্য রসাতলে নিক্ষেপ করেছে। এই খবর পেয়ে যখন তিনি ব্রহ্মার নিকট অনুরোধ করেন যে পিতামহ, আমি কোথায় সৃষ্টি করব? পৃথিবীতে সৃষ্টি করব, পৃথিবী তো নেই। পৃথিবী তার কক্ষচ্যুত হয়ে হিরণ্যাক্ষ নামক অসুরের দ্বারা রসাতলে নিক্ষিপ্ত হয়েছে। ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন। আর ব্রহ্মা যেই না চিন্তা করলেন, সাথে সাথে ব্রহ্মার নাসিকা থেকে ভগবান প্রথমে একটি মটর দানার মতো আবির্ভূত হলেন। তারপরে প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো তিনি তার রূপ প্রকাশ করলেন। এক বরাহ রূপে তিনি আবির্ভূত হলেন এবং সমুদ্রের তলায় গিয়ে প্রবল যুদ্ধের মাধ্যমে তিনি হিরণ্যাক্ষকে পরাস্ত করলেন এবং পৃথিবীকে তার নিজ কক্ষপথে স্থাপন করলেন। পরমেশ্বর ভগবান বরাহদেবের প্রবল গদাঘাতে হিরণ্যাক্ষ মৃত্যুবরণ করল। হিরণ্যাক্ষের মৃত্যুর খবর যখন হিরণ্যকশিপু জানল, তখন সে আরো বেশি বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠল। হিরণ্যাক্ষের স্ত্রী রুষাভানুকে যদিও অনেক সান্ত্বনা দিল, রুষাভানু আত্মতত্ত্ব লাভ করে তার সমস্ত পতির শোক দূর হয়ে গেল। কিন্তু হিরণ্যকশিপু তার ভাইয়ের মৃত্যুর আক্রোশে তার প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর তপস্যায় মগ্ন হলেন। তিনি ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। এক পায়ে বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে দুটি বাহুকে ঊর্ধ্ব দিকে প্রসারিত করে ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ এইভাবে কঠোর তপস্যায় রত হলেন। ব্রহ্মা স্তব করতে লাগলেন। তার এই তপস্যার প্রভাব এত তীব্র ছিল, সমস্ত দেবতারা ভয় পেয়ে গেল। দেবরাজ ইন্দ্র নানান রকম পরিকল্পনা করেও হিরণ্যকশিপুর তপস্যা টলাতে পারল না। তখন বিষ্ণু পার্ষদ নারদ মুনি একটি পরিকল্পনা করলেন। যেখানে দাঁড়িয়ে হিরণ্যকশিপু তপস্যা করছিল, ঠিক সেইখানেই একটি গাছ ছিল। আর গাছের উপরে নারদ মুনি
একটি পক্ষী রূপ ধারণ করে চিৎকার করতে লাগলো। তার মুখ দিয়ে কি আওয়াজ বেরোচ্ছিল? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। হিরণ্যকশিপু তো বিষ্ণুর নাম শ্রবণ করলেই অতিষ্ঠ হয়ে ওঠেন। যেই এই বিষ্ণু নাম শ্রবণ করলেন, হিরণ্যকশিপুর তপস্যা নষ্ট হয়ে গেল। শাস্ত্রে বলা হয়েছে ক্রোধ তপস্যাকে নষ্ট করে দেয়। যেহেতু তিনি ক্রোধান্বিত হলেন বিষ্ণুর নাম শুনে, তখন তার তপস্যা নষ্ট হয়ে গেল। আর যে তপস্যা নষ্ট হয়ে গেল, হিরণ্যকশিপু চিন্তা করলেন যে আমি এখন গৃহে প্রত্যাবর্তন করব, আর এই ক্রোধকে প্রশমিত করব। ক্রোধকে প্রশমিত করার জন্য যেন তখন তিনি গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে এসে হিরণ্যকশিপু তার সাধ্বী স্ত্রী কয়াধুর সাথে মৈথুনে লিপ্ত হলেন। যদিও তিনি মৈথুনে লিপ্ত হয়েছিলেন, তবুও তার স্মৃতিপটে একটাই শব্দ বারবার নিনাদিত হচ্ছিল। সেটি কি শব্দ? বিষ্ণু 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 বিষ্ণু। শাস্ত্রে উল্লেখ আছে উপযুক্ত সন্তান লাভের জন্য গর্ভধারণ সংস্কার। তা গর্ভধারণ সংস্কার কি? ভগবানকে স্মরণ করে, ভগবানের কাছে প্রার্থনা করে স্বামী স্ত্রী যদি মিলিত হয়, তখন ভগবানের কৃপায় ভগবত ভক্ত পুত্র লাভ হয়, ভগবত ভক্ত কন্যা লাভ হয়, সন্তান লাভ হয়। যদিও হিরণ্যকশিপুর মানসিকতায় ভগবত ভক্তকে সন্তান রূপে লাভ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু যে তিনি বিষ্ণু নাম উচ্চারণ করেছিলেন, অযাচিতভাবে তিনি কৃপা লাভ করেছিলেন। উদাহরণ দেওয়া যেতে পারে, যদি কারুর জ্বর হয়, ডাক্তার না দেখিয়েও সে যদি এমন একটা ওষুধ খেয়েছে, জানে না একটা জ্বরের ওষুধ কিনা, কিন্তু ওষুধ যদি ক্যালপল প্যারাসিটামল হয়, তাহলে ওষুধ তো ওষুধের কাজ করবেই। যেহেতু বিষ্ণুর নাম উচ্চারিত হয়েছে, তাই প্রভাব তো পড়বেই। সেই প্রভাবে প্রভাবিত হয়ে বিষ্ণুর মহান ভক্ত প্রহ্লাদ কয়াধুর গর্ভে এসে উপনীত হলেন। এদিকে হিরণ্যকশিপু স্ত্রীর সাথে সহবাস করে আবার তিনি চলে গেলেন জঙ্গলে তপস্যায়। যখন জঙ্গলে তপস্যায় চলে গেলেন, এদিকে গর্ভবতী কয়াধু তিনি গৃহে অবস্থান করছেন। এক সময় দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করলেন যে হিরণ্যকশিপু তপস্যা করে ব্রহ্মার বলে বলিয়ান হবে, আর এদিকে তার শিশু, তার সন্তান মাতৃগর্ভে যে বড় হচ্ছে, সেও বড় হয়ে অসুর তৈরি হবে। তাই তাকে মাতৃগর্ভেই হত্যা করে দেওয়া উচিত, বা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হত্যা করে দেওয়া উচিত। এই চিন্তা করে সেই রাজবাড়ি থেকে দেবরাজ ইন্দ্র কয়াধুকে অপহরণ করলেন। আর যখন কয়াধুকে অপহরণ করলেন, তিনি সন্তান হওয়ার সাথে সাথে তাকে হত্যা করবেন পরিকল্পনা করে যখন দেবলোকে নিয়ে যাচ্ছেন কয়াধুকে, মাঝ রাস্তায় নারদমুনির সাথে দেখা। নারদমুনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, হে দেবরাজ, আপনি কাকে নিয়ে যাচ্ছেন? দেবরাজ ইন্দ্র সমস্ত বর্ণনা তাকে বললেন নারদমুনিকে। যেদিকে হিরণ্যকশিপু তপস্যা করছে, আর তার ঔরজাত শিশু এখন কয়াধুর গর্ভে রয়েছে, আর এই কয়াধু যখনই তার সন্তান প্রসব করবে, অসুরের সন্তান অসুরই হবে, তাই তাকে আমি বধ করব, আর এই অসুর কুলকে নিশ্চিহ্ন করব। তখন মহর্ষি নারদ তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন যে আপনি ভুল ভাবছেন। দেবী কয়াধুর গর্ভে যে সন্তান রয়েছে, তা অসুরের ঔরসজাত হলেও উনি একজন মহান বিষ্ণু ভক্ত। এইভাবে যখন দেবরাজ ইন্দ্র আশ্বস্ত হলেন দেবর্ষি নারদের কথায়, ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র দেবী কয়াধুকে প্রণাম করে 7 বার পরিক্রমা করে নিজ গন্তব্যস্থলে গমন করলেন। আর দেবর্ষি নারদের সান্ত্বনা বাক্যে প্রীত হয়ে দেবী কয়াধু তার গর্ভস্থ শিশুকে গর্ভে ধারণ করে দেবর্ষি নারদের কুটিয়াতে কন্যাবৎ অবস্থান করতে লাগলেন।
সাধুর স্বভাব সমগ্র জগৎকে কৃষ্ণ কথায় সম্পৃক্ত করা। গর্ভস্থ শিশুকে ধারণ করে দেবী কয়াধু যখন দেবর্ষি নারদ মুনির আশ্রমে অবস্থান করছিলেন, দেবর্ষি নারদ প্রতিদিন তাকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাতেন। আর গর্ভস্থ শিশু এই ভাগবত শ্রবণ মাতৃগর্ভে থেকেই লাভ করে নিল। এখানে শিক্ষা যে গর্ভস্থ অবস্থায় মাকে গীতা, ভাগবত, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাহলেই সেই মা, সেই বাবা আশা করতে পারে যে তাদের সন্তান সুসন্তান হবে। আর যদি গর্ভস্থ অবস্থায় মা টিভি, মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো বেশি ঘাঁটাঘাঁটি করে, তাহলে গর্ভস্থ শিশু 1-1.5 বছর বাদেই দেখা যাবে সেই সব ঘাঁটাঘাঁটি করছে। শাস্ত্রের বহু প্রমাণ রয়েছে। সুভদ্রার পুত্র অভিমন্যু মাতৃগর্ভে যখন ছিল, অভিমন্যু অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে প্রবেশের নীতি শিখিয়েছিলেন। কিন্তু যখন চক্রব্যূহ থেকে বেরোনোর নীতি বলছিলেন, তখন সুভদ্রা দেবী নিদ্রিত হয়ে গিয়েছিলেন। পরিণামস্বরূপ কি হলো? সুভদ্রা পুত্র অভিমন্যু তিনি চক্রব্যূহে প্রবেশের নীতি জানতেন, কিন্তু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার নীতি জানতেন না, তাই তার মৃত্যু হলো। অর্থাৎ এখানে স্পষ্ট শিক্ষা দেয়া হচ্ছে, মায়ের অ্যাটিটিউড যেমন হবে সন্তান ঠিক তেমন হবে। এই জন্য বলা হয় কোনো ব্যক্তির জন্য তার প্রথম গুরু তার মা। মা যা যা আচরণ করবে সন্তান তেমন তেমন আচরণ পাবে। প্রমাণ কয়াধু। গর্ভস্থ অবস্থায় কয়াধু যেমন যেমন ভাগবত শুনেছে, সাত্ত্বিক জীবনযাপন করেছে আশ্রমে থেকে, তেমন তেমন তার সন্তান হয়েছে। এখন এদিকে দেবী কয়াধু নারদ মুনির আশ্রমে ভাগবত কথা শ্রবণে মনোনিবেশ করেছেন। আর তিনি প্রতিজ্ঞা করেছেন, যতদিন আমার স্বামী তপস্যা করে ফিরে আসবে ততদিন আমি সন্তান প্রসব করব না। যার স্বামী এত বড় তপস্বী, স্ত্রী নিশ্চয়ই কম তপস্বী নয়। এটাই তার তপস্যা। কারণ স্বামী বনবাসে থাকাকালীন অবস্থায় আমি যদি সন্তান প্রসব করি, সমাজে আমি কলুষিত হব, লোকে আমাকে নিন্দা করতে পারে যে বহুদিন তো স্বামী নেই, এই সন্তান কার? তাই দেবী কয়াধু স্বামীর আগমনের অপেক্ষায় অবস্থান করছিলেন। অপরদিকে হিরণ্যকশিপু সেই যে গেল তপস্যায়, তার দ্বিতীয়বারের তপস্যায় তিনি এত কঠোর তপস্যা করলেন, তার শরীরে বল্মিক হয়ে গেল, উয়ে ঢিপি হয়ে গেল। আর তিনি উচ্চ হস্ত করে, ঊর্ধ্ববাহু করে তপস্যা করছিলেন। তার চুল, তার হাত থেকে অগ্নিশিখা নির্গত হতে লাগলো। এত তাপ, স্বর্গ মর্ত পাতাল ব্রহ্মলোক সর্বত্র উত্তপ্ত হয়ে উঠল হিরণ্যকশিপুর কঠোর তপস্যায়। সমস্ত দেবতারা এই তাপ অনুভব করে ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে ব্রহ্মদেব, এই যে হিরণ্যকশিপু আপনার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করছে, আপনি কিছু করুন। ব্রহ্মদেব সমস্ত দেবতাদের প্রার্থনায় প্রার্থিত হয়ে তিনি পদ্মাসনে উপবিষ্ট হয়ে কমণ্ডলু নিয়ে উপস্থিত হলেন হিরণ্যকশিপু যেখানে তপস্যা করছে সেই স্থানে। তিনি খুঁজে পেলেন না কোথায় হিরণ্যকশিপু তপস্যা করছে। আওয়াজ শুনতে পাচ্ছেন, ওং ব্রহ্মণে নমঃ, ওং ব্রহ্মণে নমঃ, কিন্তু কোনো জায়গায় খুঁজে পেলেন না। খুঁজে পাবেন কি করে? কোনো ব্যক্তি নেই, একটি উয়ের ঢিপির ভেতর থেকেই আওয়াজ আসছে। অনেকক্ষণ বাদে তিনি উপলব্ধি করতে পারলেন যে এই বল্মিকের ঢিপ থেকে এই আওয়াজ আসছে। তখন তিনি সেই কমণ্ডল থেকে জল যখন ছিটিয়ে দিলেন ওই বল্মিকের ওপরে, তখন সেই বল্মিক থেকে হিরণ্যকশিপু পূর্ণ যৌবনের সহিত আবির্ভূত হলেন। ব্রহ্মাকে তিনি প্রণতি করলেন। প্রণতি করার পর ব্রহ্মা বললেন যে, হে দৈত্যরাজ হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, বলো তুমি কি আশীর্বাদ চাও। হিরণ্যকশিপু কি আশীর্বাদের জন্য গিয়েছিল? বিষ্ণুকে বধ করব,
তাই শক্তি লাভ করতে গিয়েছিল। তাই তিনি চাইলেন যে আমাকে এমন বর দিন আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বললেন যে হে পুত্র, আমি নিজেই অমর নই, তোমাকে আমি কেমন করে অমর বর দেব? আমরা মনে করি দেবতারা মনে হয় অমর। আমরা ভাগবতে পড়েছি, সাধু মহাত্মাদের মুখে শুনেছি যে সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল, সেই অমৃত দেবতারা পান করে অমরত্ব লাভ করেছে। কিন্তু কতটা ঠিক এটা? কি অমরত্ব লাভ করেছে তারা? দেবতারা যে অমরত্ব লাভ করেছে সেটা কিন্তু মৃত্যু হবে না এই রকম অমরত্ব নয়, তাদের আয়ুটা বেড়েছে, আয়ুটা বেড়ে গেছে। হয়তো আমার আয়ু 80 বছর, আমি এমন কিছু মেডিসিন খেলাম, এমন সাত্ত্বিক জীবনযাপন করলাম, এমন যোগব্যায়াম করলাম, প্রাণায়াম করলাম, তাতে আমার আয়ুটা 80 থেকে 100 হয়ে গেল। কিন্তু 100তে তো মৃত্যু হবেই। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে নতম শচিতু মহর্ষি। ধ্রুবম শব্দটির অর্থ হচ্ছে যা চিরন্তন সত্য। ধ্রুবম শব্দের অর্থ হচ্ছে সত্য, অর্থাৎ মৃত্যু হচ্ছে সত্য। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। এমন কেউ বলতে পারে না যে আমার মৃত্যু হবে না। তো ব্রহ্মারও মৃত্যু আছে। এখন আমাদের মৃত্যু আর ব্রহ্মার মৃত্যুর মধ্যে পার্থক্য কিরকম? আমাদের 1 সেকেন্ড, এইভাবে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এইভাবে 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, আর 12 মাসে 1 বছর। এইভাবে 1 বছর করে 100 বছর হলে আমাদের মৃত্যু হয়। কলিযুগে মানুষের আয়ু 100 বছর, এইভাবে তার মৃত্যু হয়। এখন ব্রহ্মার তো তা নয়, কিন্তু ব্রহ্মারও মৃত্যু হয়। আমাদের গণনা অনুযায়ী, এই জড়জগতের গণনা অনুযায়ী, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এই 4টে যুগ যদি 1000 বার পরিবর্তন হয় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়। এইভাবে দিনের 12 ঘন্টায় ব্রহ্মা সৃষ্টি কার্য করেন, রাতের 12 ঘন্টায় ব্রহ্মাজি বিশ্রামে যান। এইভাবে ব্রহ্মার 1 সপ্তাহ হয়, 1 মাস হয়, 1 বছর হয়, 100 বছর হয়। ব্রহ্মার যখন 100 বছর হয় তখন মহাবিষ্ণু একবার নিঃশ্বাস গ্রহণ করেন। মহাবিষ্ণুর 1 নিঃশ্বাস মানে ব্রহ্মার 100 বছর শেষ। তাহলে ব্রহ্মারও মৃত্যু হয়। তা ব্রহ্মা বলেন, আমি তো অমর নই, তুমি অন্য কিছু বর চাও। অসুরেরা নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করেন। যারা আসরিক প্রবৃত্তির, পড়াশোনা অনেক করে, অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান। আর যারা সাধু মহাত্মা, তারা পড়াশোনাও করলো না, চাকরি ব্যবসাও করলো না, সংসার করলো না, তারা হচ্ছে নির্বোধ, বোকা, মূর্খ। তাই সাধারণত তথাকথিত অ্যারিস্টোক্রেট সোসাইটি সাধু মহাত্মাদেরকে নিচু চোখে দেখে, নিজেদেরকে অনেক পণ্ডিত বলে মনে করে, বিদ্বান বলে মনে করে। ঠিক একই জিনিস করেছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ভাবলো যে ব্রহ্মা আমাকে অমর বর না দিলে কি হবে, আমি তো পরিকল্পনা করে অমর বর নিয়ে নেব। তখন ব্রহ্মার কাছ থেকে তিনি আশীর্বাদ প্রাপ্ত হলেন, আশীর্বাদ চাইছেন, হে ব্রহ্মদেব, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দিনে না মরি, রাতে না মরি, আমি যেন ঘরে না মরি, বাইরে না মরি, আমি যেন আকাশে না মরি, পাতালে না মরি। হে ব্রহ্মদেব, আমি যেন কোনো অস্ত্রের দ্বারা, শস্ত্রের দ্বারা না মরি, কোনো নারীর দ্বারা না মরি, কোনো পুরুষের দ্বারা না মরি, কোনো দেবতার দ্বারা না মরি, কোনো মানবের দ্বারা না মরি। হে ব্রহ্মদেব, আমাকে আপনি এই আশীর্বাদ করুন, আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারাই যেন আমি না মরি। ব্রহ্মা বললেন, তথাস্তু। আসলে হিরণ্যকশিপু ভেবেছিলেন যে আমি অনেক কায়দা করে ব্রহ্মাকে মোটিভেট করে নিয়েছি, আর ব্রহ্মাও খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য হিরণ্যকশিপুর মতলব বুঝতে পেরে
তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য উনিও তাড়াতাড়ি তথাস্তু বলে দিয়েছেন। কিন্তু হিরণ্যকশিপু বুঝতে পারেননি যে এত আশীর্বাদ থাকা সত্ত্বেও ভগবানের অন্য পরিকল্পনা আছে। আমরা অনেক সময় এরকম মনে করি যে আমরা নানান রকম পরিকল্পনা করে কৃষ্ণকে ঠকাবো, ভগবানের চোখকে ফাঁকি দেব, কিন্তু ভগবানের চোখ তো আমাদের মতো নয়, তার বিচার সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তিনি অনুরণীয়ান মহত মহিয়ান, ছোট থেকে ছোট হতে পারে, বড় থেকে বড় হতে পারে। হ্যাঁ, ভগবানের কার্যকলাপকে একসাথে এক কথায় বলা হয় অচিন্ত, যা আমাদের জড় চিন্তা ভাবনার অতীত। এইভাবে যখন ব্রহ্মা আশীর্বাদ দিল, তো হিরণ্যকশিপুর অত্যাচার আরো বেড়ে গেল। হিরণ্যকশিপু বুঝে গেছে যে এখন আমায় কেউ বধ করতে পারবে না। আর অসুররা যখন অত্যাচার আরম্ভ করে, অসুরদের প্রথম কাজ হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া। কেন, ব্রাহ্মণেরা আরাধনা করার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হন, দেবতারা পুষ্টি লাভ করে। এখন দেবতাদেরকে এবং ভগবানকে পুষ্টিহীন করতে গেলে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ বন্ধ করতে হবে। আর ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ বন্ধ করতে হলে কি করতে হবে না, গাছপালা কেটে ফেলতে হবে আর গো হত্যা করতে হবে। গাছপালা কাঠ দিয়েই তো যজ্ঞ হবে, তো যদি গাছপালাই না থাকলো তাহলে আর যজ্ঞের কাঠ পাওয়া যাবে না। আর যদি গো হত্যা হয় তাহলে ঘি পাওয়া যাবে না, যজ্ঞ করবে কি দিয়ে? এখনকার দিনের মতো আর মার্জানিন মাখন পাওয়া যেত না যে ওটা দিয়ে কাজ ছেড়ে দেবে, এরকম তো নয়। তাই তারা পরিকল্পনা মাফিক এই দুটো জিনিসকে নষ্ট করত। এক, গাছ কেটে ফেলা, দুই, গো হত্যা করা। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সরাসরি গোহত্যা না করলেও গোহত্যা করার জন্য এমন আয়োজন করা হয়েছে যে গাভী খাবে কি, ঘাস, খড়। বড় বড় কারখানা, বিল্ডিং তৈরি হচ্ছে, খোলা মাঠ কোথাও নেই যেখানে ঘাস হবে। যেখানে ঘাস হবে আর লোক গোমাতারা সেই ঘাস খেয়ে জীবনযাপন করবে, তৃণ খেয়ে জীবনযাপন করবে। আর যদি বলেন খড়, এমন ধান কাটার মেশিন বেরিয়েছে, এমন ধান কাটার মেশিন বেরিয়েছে আজকাল যে খড় পাওয়াই যাচ্ছে না। খড়ের দাম 2500 টাকা কাউন। গরিব চাষিবাসীরা কি করে সেই খড় কিনে গাভীকে সেবা দেবে? তখন তারা বাধ্য হয়ে গরু বিক্রি করছে, আর কসাইরা গরু কিনে গো হত্যা করছে। পুরো একটা চ্যানেলে চলছে। আবার ঘর বাড়ি তৈরি করতে গেলেও গাছপালা কাটতে হচ্ছে। এইভাবে ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হচ্ছে। আর যখন এইভাবে ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হয়ে যায়, তখন সমাজে বিশৃঙ্খলা বেড়ে যায়। সেটাই হচ্ছে অসুরদের কাজ। তো হিরণ্যকশিপু সেই অত্যাচার আরম্ভ করল। এই অত্যাচারের মাত্রা তুঙ্গে পৌঁছালো। ঠিক সেই সময় দেবী কয়াধু একটি সুপুত্র দান করলেন। জন্ম হলো প্রহ্লাদের। মহান ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের জন্ম থেকেই তিনি বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ তো মাতৃগর্ভেই দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। এই জন্য বলা হয় ভক্তিযোগ। অনেকে বলেন না, এখন কি আমার ভক্তি করার বয়স হয়েছে? এখানে শিক্ষা, ভক্তির কোনো বয়স নেই। মাতৃগর্ভ থেকে ভক্তি করা যায়, যা প্রহ্লাদ করেছিল, আর মৃত্যুর সময় ভক্তি করা যায়, যা অজামিল করেছিল। যদি আমি ভক্তির সংযোগ পাই, সেদিন থেকেই ভক্তি অনুশীলন করা উচিত, সময় নষ্ট করা উচিত নয়। তো প্রহ্লাদ মহারাজের কপালে সেই সৌভাগ্যের উদয় হয়েছিল। মাতৃগর্ভ থেকেই তিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, মাতৃগর্ভ থেকেই তিনি ভগবত ভক্তি শুরু করেছিলেন। তো আগামীকাল আমরা শ্রবণ করব যে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে কি শিখেছিলেন, এবং তার পিতা যখন প্রহ্লাদকে গুরুকুল থেকে ফিরিয়ে আনলো, তিনি যখন তার পুত্রকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলো যে হে প্রহ্লাদ, তুমি গুরুকুলে কি শিখলে?
তখন প্রহ্লাদ কি বলেছিল। আর হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো যে তুমি এই শিক্ষা পেলে কোথা থেকে, তখন প্রহ্লাদ কি বলেছিল। এগুলো আমরা আগামীকাল আলোচনা করব। তো আজকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে আমাদের সাথে যুক্ত থাকুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা ধারাবাহিকভাবে পেতে পারেন। এবং এইভাবে নরসিংহ চতুর্দশীর পর এর পরে পরে আমরা যে সমস্ত অনুষ্ঠান বা ভগবানের নিয়ে আলোচনা করব তা আপনারা সব সময় পেতেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিরাম। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ কি জয়। হরি বল।